আমাকে একটু আমার মালটা বেচতে দাও। আমি বিক্রি বাট্টার পর আমি সবাইকে টাইম দেব, আমি সবার সাথে কথা বলবো না, আমি কাস্টমার দেবো না আপনাদের সাথে কথা বলবো। সারা রাত জেগে মা বউ বোন মিলে পরোটা, ঘরের বউ মিলে পরোটা বানিয়ে আমি রাত 3:45 ট্রেন ধরে কলকাতার ফুটে বিক্রি করতে আসি। আর 300 পিস পরোটা বিক্রি করলে আমি আমার দিন চালিয়ে নিতে পারবো। আপনাকে বিরক্ত করলাম না, আপনার কাজটা মিটিয়ে নেওয়ার পর আমি কথা বলবো। আমি খুব খুশি হয়েছি, আমি মানুষের মধ্যে খাবারটা যেন ঠিকভাবে পরিবেশন করতে পারি। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যেখানে যাব সেটা তোমাদের খুবই পরিচিত জায়গা। আমি সেখানে অনেক আগে গিয়েছিলাম, কিন্তু ততটা তখন জনপ্রিয় ছিল না। এখন যেভাবে তোমাদের ভালোবাসাটা পাচ্ছেন রাজুদা, তো এখন রাজুদার বর্তমান অবস্থাটা কেমন, এমনকি খাবারের কোয়ালিটিটা আগে যেমন ছিল আর এখন কেমন, অর্থাৎ তার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা যেমন তুলে ধরবো, তেমনি রাজুদা তোমাদেরকে কি বলেছে জানতে পারবে। ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, আজকে ভীষণ পরিমাণে শেয়ার চাই। যাওয়া যাক রাজুদার দোকানে। যখন ভাইরাল ছিল না তখন আমি এসেছিলাম, আর তার থেকে 4 মাস পর ভিড়টা একবার দেখুন। কথা বলার কোনো সুযোগই পাচ্ছে না, কি করবে কি করবে সেটাই বুঝতে পারছে না। যাই হোক, সবাইকে টাইম দেবো, সবাইকে। আমাকে একটু আমার মালটা বেচতে দাও। আমি বিক্রি বাট্টার পর আমি সবাইকে টাইম দেবো, আমি সবার সাথে কথা বলবো না, আমি কাস্টমার দেবো না আপনাদের সাথে কথা বলবো। বলুন, নালে আমার দোকানটা এই করতে হবে। আপনার এক সাইডে দাঁড়ান, আমি 8টা-9টার পর সবাইকে টাইম। একটু পরে করি সে তো জানি, একটু দাঁড়ান একটু। আচ্ছা রাজুদা, বলুন কেমন আছেন? একটু আগে খুব ভালো আছি, আপনাকে বিরক্ত করলাম না, আপনার কাজটা মিটিয়ে নেওয়ার পর আমি কথা বলবো। আমি খুব খুশি হয়েছি, আমি এরকম চেয়েছিলাম। আচ্ছা, আমি একটা কথা বলছি রাজুদা, যে অনেক মানুষরা তো অনেক রকম কথা বলে, ভালো বা খারাপ, ঠিক আছে, এ বিষয়ে আপনার কি মতামত? দেখুন, ভালো খারাপ নিয়েই কিন্তু সবকিছু, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন সবই ভালো খারাপ। এর মধ্যে আমি একটা বিজনেস করি পরোটার, স্ট্রিট ফুড। আমার কিন্তু কোনো পাম্মানের দোকান না। সারা রাত জেগে মা বউ বোন মিলে পরোটা, ঘরের বউ মিলে পরোটা বানিয়ে আমি রাত 3:45 ট্রেন ধরে কলকাতার ফুটে বিক্রি করতে আসি। 50টা পরোটা থেকে শুরু করেছিলাম, আজকে আমার 400 পরোটা বিক্রি হচ্ছে। যেখানে 10 জন লোক ছিল সেখানে 50টা লোক হয়েছে। এরই মধ্যে এই যে সোশ্যাল মিডিয়া, এই নেটওয়ার্কিংটা আমাকে কিন্তু এত দূরে পৌঁছে দিয়েছে। কিন্তু এখানে বসানোর জন্য আমাকে কিছু এখানকার স্থানীয় দাদারা প্রচণ্ড সাপোর্ট করেছে, না হলে এখানে আমি জায়গা পেতাম না। আর এই যে দূর দূর দেশ থেকে, বাংলাদেশ, তারপরে এই ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় আমি মনে করি আমার এই রাজুদা ছড়িয়ে আছে, এর কৃতিত্ব আপনারা। কিন্তু এর মধ্যে আমার বিশেষ কথা, যখন আমি পরোটাটা বিক্রি করি, পর্যাপ্ত কাস্টমার থাকে, কিছু লোক আমাকে বিভ্রান্ত করে, কথার জালে হোক, তারপরে খাবার বেচতে দিয়ে হোক, একটা ক্যামেরাটা নিয়ে তুমি তো সাক্ষী, ওদের আমি হাত জোর করি যে আমাকে মালটা বেচতে দিন, হয়তো আধা ঘন্টা পর কেউ থাকবে না, আপনারা আপনাদের মতো করে বলবো আমি আপনাদের। সে সত্য করে কিছু লোক আছে উল্টো পাল্টা কথা বলে কন্টেন্ট নেওয়ার চেষ্টা করে, ওটাকে নেগেটিভ রিভিউ করে। এবার দেখুন, যার যদি হওয়ার তার হবেই। আমি কিন্তু ফুটপাতে পরোটা বেচি কলকাতায় 14 বছর ধরে। আমি যদি আমার হদের বদনাম হলে আমার 300 পিস পরোটা বেচা কেউ বন্ধ করতে পারবে না। আর 300 পিস পরোটা বিক্রি করলে আমি আমার দিন চালিয়ে নিতে পারবো। অতএব এগুলো না করে আপনারা আসুন, সঠিকভাবে করুন, যাতে আপনাদেরও হয় আমারও হয়, আমারও 2টো পরোটা বাড়ে, আমিও বেচতে পারি। আজকে আমি মিনিমাম 200 টাকা পাইনি, এর জবাব কে দেবে? ওই তো কত লোক কত কিছু করে চলে গেল, আমাকে উঠতেই পড়াতে এসছে এখানে। আমি কোনো সেলিব্রিটি না, আমি পরোটা বিক্রি করি। আমি ওনাকে বললাম আমাকে একটা 5 টাকার বিস্কুট দাও, তোমার দিতে ইচ্ছে করছে, সেটাই আমি খুশি। উত্তিও নিয়ে এসছে, আমি এটা পছন্দ করি না। উনি আমাকে বলছে রাজুদার ঘ্যাম হয়ে গেছে। আমি উত্তিও পড়তে আসিনি, আমি বিজনেস করতে এসেছি। আপনি দিতে পারেন যে ভাই নাও, সকাল থেকে কিছু খাওনি, বিস্কুটটা খাও, অন্তত খাবারটা খেয়ে তো রিভিউ তো দাও, অন্তত খাবারটা খাও। স্ট্রিট ফুডের মানে কি? আমার পরোটাটা মুখে দেবে, তারপর তো 2টো কথা বলবে।
এগুলো কোথায় করছে? কেউ তো আমার কোনো ইউটিউব ব্লগার আমার পরোটা খায় না, হয়তো 10 জনের মধ্যে একজন। তারা এসে বাড়িতে কে আছে, বউ আছে না মা আছে, বাবা আছে না কাকা আছে, আরে এগুলো কি তার প্রশ্নের উত্তর? না। আপনি তো শিক্ষিত সমাজে আসুন, ইউটিউব ব্লগার মানে কি? একদম। আর রাজুদা আপনার অজানা অন্তত কথা, নিউট্রিশন নিয়ে পড়াশোনা না করলে আমি মনে করি না যে এগুলোর সম্বন্ধে অভিজ্ঞতা করা যায়। আর রাজুদা যদি শিক্ষিত সমাজ থেকে বিলম্বন করে, সে কোনোদিন সে ফ্যামিলির কথা জিজ্ঞাসা করতে পারে? একদম। আমাকে কি বলবে, দাদা 3টে পরোটা দাও, খেলো, খেয়ে যে না নুন হয়নি কি তেল হয়নি ঝাল হয়নি এগুলো আমাকে বলো, আমি নেক্সট দিন যাতে ভালো করতে পারি। অবশ্যই। আমার জিনিস ভালো বলে যে আমি মহান তা না, খারাপ ভালো নিয়ে জগৎ দুনিয়া। খারাপ হতেই পারে, খারাপ কাস্টমার যদি খারাপ অবজেকশন দেয় তাহলে আমি কালকে আরো ভালো করার চেষ্টা করবো, যে এই জায়গাটা আমাকে লোকে অবজেকশন দিচ্ছে, এই জায়গাটা আমার ভালো করতে হবে। এবার আপনার প্রশ্ন বলুন। আর রাজুদা একটা কথা, আপনার অজানা কিভাবে মানে আপনি স্ট্রাগল করেছেন সেটা যদি একটুখানি দর্শকদের। স্ট্রাগল বলতে বড় কাহিনী, আমি যখন মাধ্যমিক দিই 2009 সাল 9-10-এ, তখন আমার বাবার যে কোনো বিষয়ে আমার সংসারে একটা প্রবলেম চলে আসে। তখন আমাদের টুকটাক করে মাধ্যমিকটা দিয়ে যখন আপনার 11-এ মাধ্যমিক রেজাল্ট দিলাম, 3 মাস আমি রাজমিস্ত্রির কাজ করলাম। তখন যখন 11-12-এ ভর্তি হব তখন খুবই দারিদ্রতার মধ্যে, তখন আমি গেলাম ক্যাটারারের কাছে। এই যে খাবার দাবার স্টল, বুফে, ওখানে সার্ভিস না পিকআপ, মানে এটোগুলো এইভাবে টেরে ধরে দাঁড়িয়ে থাকতে হতো, পিকআপ ম্যান বলে। আর যারা দেয় তাদের সার্ভিস বলে। কালো জামা প্যান্ট, মাথায় টুপি পরে এরকম বাবুরা খেত, এইভাবে টেরেটা নিয়ে দাঁড়িয়ে, না ধরেন আপনি একটা জুস খাচ্ছেন, এইভাবে আমার দাঁড়িয়ে থাকতে হবে, ওই জুস খাবেন, আমার টেরে দেবেন ওইটা। 80 টাকা থেকে 100 টাকা রোজে কাজ করেছি। 2 বছর করার পর আমি একজনের হাত ধরে এই পরোটার লাইনে আসি। আমি 50 পিস পরোটা নিয়ে কলকাতায় এসেছিলাম একসময়। হয়তো এখানকার কিছু মহান লোক আমাকে একটা জায়গা প্রতিষ্ঠিত, আমার পেলেছে এটা না ওটা, ওই সাইডে, কিন্তু অত্যাধিক ভিড়ের চোটে আমি এই জায়গাটা সাফ করি যাতে পাবলিকেরও অসুবিধা হয়, আমিও দিতে পারি। সেই থেকে 14 বছর পরোটা বেচতে বেচতে আজকে সোশ্যাল নেটওয়ার্ক, আজকে যাই হোক ভাইরাল কম বেশি আমি অত বুঝি না, এর মধ্যে আমি 400 পরোটা বেচতে সক্ষম হয়েছি। আপনাদের ভালোবাসা পেলে আরো এগাতে চাই নিশ্চয়ই, আর আপনারা যদি ফেলে দেন তো ওই 400তেই পড়ে থাকতে চাই। আপনাদের যেমন একটা সোশ্যাল নেটওয়ার্কিং হাত আছে, আমারও কঠোর পরিশ্রম আছে। একদম। আর আমাদের কর্তব্য হয় খেটে খাওয়া মানুষদের অন্তত আমরা তুলে ধরি, যাতে সে ভালোভাবে কর্মটা করতে। এইবার আপনি যেমন বলছেন তুলে ধরেন, আপনার মতন আরো 5 জন চাইছে ডাউন করতে, কিন্তু তারা পাচ্ছে না। অনেক সময় কিছু লোক আমাকে প্রচন্ড, আপনিও দেখেছেন নিশ্চয়ই, আপনাদেরই এই একই সোশ্যাল নেটওয়ার্কের লোক, কিছু লোক আছে এখানে প্রচন্ড রাফ ব্যবহার করে, কোথায় কিভাবে কি আচরণ করতে হয় জানে না, এসে একটা মাইক ধরিয়ে দিল। আরে বাবা, আমার কাছে একটা অনুমতি নিতে হয় যে দাদা আমি কিন্তু তোমার ভিডিও করতে চাই, এসেই মাইকটা ক্যামেরা চলো, আমাকে একটা অনুমতি নিতে হয়, যে কোনো কাজে তার একটা অনুমতি নিতে হয়। কি হচ্ছে এগুলো? আপনারা করুন, আমার কাজের পরেই যে আমি 2 ঘন্টার সবাইকে টাইম দেবো, কেন দেবো না? আরে আপনাদেরও তো একটা জায়গা আছে এর মধ্যে। আমি শুধু এটাই বলবো, আপনি নিজের কাজটাকে ভালোভাবে চালিয়ে যান 100 বার। আর আমি চাইবো মন থেকে যে আপনার একটা নিজের দোকান হোক, যাতে আপনি আর অন্য কোথাও দাঁড়িয়ে এরকম ভাবে বিষয়েও কিছু বলতে চাই। দেখুন, আমি আজকে ফুটপাতে 14 বছর ধরে ব্যবসা করি। আমি 50টা থেকে আমার লাস্ট 250 পরোটা উঠেছিল। আজকে 1.5 মাস আমি 400 পরোটা বেচছি। আমি যদি কালকেই দোকান নিয়ে, আমার বোকামি হবে। আমি চাইছি আরো 6 মাস না, আরো 6 বছর এভাবে মানুষের পরিষেবা দিতে। তারপর যদি ভগবান চাই 400 থেকে 800 দোকান পরের ব্যাপার। আমি বড় হতে চাইছি না, এখনই দোকানের ভাবনা ভাবছি না। আমি আরো মানুষের জনপ্রিয়তা, আরো মানুষের ভালোবাসা, আরো মানুষের মধ্যে, কালকে যদি একটা দোকান নিয়ে আমার বিজনেসটা ডাউন হয়ে যায়, আমি ফুটে কিন্তু চালিয়ে নিতে পারবো। আমি কিন্তু কলকাতার বাজারে একটা 10-12 হাজার টাকা দিয়ে দোকান নিয়ে আমি চালাতে পারবো না। এই চত্বরে একটা দোকান নিতে গেলে মান্থলি 15, সবকিছু ধরে ট্যাক্স ধরে মান্থলি 20,000 টাকা খরচা আছে, যেটা আমি বিজনেস করেও জমাতে পারি না। কিন্তু আমি 6 বছর করি না, 14 বছর তো কষ্ট করেছি, আরো 4-5 বছর কষ্ট করতে তো আমার প্রবলেম না। আমার কাছে বছর কিছুই না। তবে আপনাদের আশীর্বাদ জন্য থাকে, যেন কোনো না কোনো দিন পারি। তবে এই মুহূর্তে আমাদের ভালোবাসা রয়েছে, চাইলেও দেরি হবে। কেউ যদি বলে এখানকার বলে তোর দোকান করেছি, আমি এই মুহূর্তে নেব না।
আমি যদি পড়ে যাই, আমার এই বিজনেসের পরে আমার গোটা সংসার, আমার মা অসুস্থ, আমার পরিবার দেখতে হয়, আমি আর ম্যারেড লাইফ, আমার একটা পার্সোনাল ফ্যামিলি আছে, এই তারপরে বাবা মা আছে, তারপরে আপনারা ধরেন আজকের দিনে রিলেটিভের সাথে দেওয়া নেওয়া না থাকলে সম্পর্ক থাকে না। একদম একদম ঠিক বলেছেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার কথাও আমার খুব ভালো লাগলো, আপনি এইভাবে এগিয়ে যান, আপনি সফলতা পাবেন, আর আমাকেও একটু আশীর্বাদ করেন। না না না, আমি বড় হতে অনেক ছোট, আমি অনেক ছোট, আমি বড় হতে চাই না। আশীর্বাদ করুন যাতে আমি কাজটা ভালোভাবে করতে পারি। আমি বড় হতে চাই না, আমি মানুষের মধ্যে খাবারটা যেন ঠিকভাবে পরিবেশন করতে পারি। কঠোর পরিশ্রম করে আমি আসি, একটা ছেলে রাত 3:45 থেকে গুমা থেকে শিয়ালদা অব্দি আমি দাঁড়িয়ে আসা ছিল, আমি বসার সিট পাই না। ওখান থেকে আমি আসি জবে থেকে 14 বছর হলো, আমি তো দেখছি অনেকদিন ধরে তুমি অনেক খাটছো, এগিয়ে যাও এইভাবে ব্যবসাটা। কিন্তু খাওয়ার জন্যই নিচ্ছি, আমাকে 3টে দাও। ডিম দিয়ে দাদা বসে খান। এই হচ্ছে রাজুদার পকেট পরোটা। এখানে কি কি থাকে সেটা নিয়ে আর নতুন করে কিছু বলছি না, তো খেতে কেমন সেটা এবার একটুখানি দেখা যাক। ফার্স্টে একটুখানি ছিঁড়ে নিই। তো এবার খেতে কেমন সেটা এবার একটু দেখা যাক। যাক, 3 মাস আগে যখন এসেছিলাম এত ভিড় কিন্তু ছিল না, তো তখন কিন্তু মানুষের ভালোবাসাটা পেয়েছিলাম। আর যেখানে আমি যাই সেখানে অ্যাটলিস্ট আমি খেয়ে তার রিভিউটা করি। তো আগে যে কোয়ালিটি ছিল আর এখন যে কোয়ালিটি, কতটা পার্থক্য রয়েছে সেটা আমি খেয়ে রিভিউটা দেব। তো রাজুদার পরোটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, তাও বলে দিচ্ছি যে রাজুদা সোয়াবিন, আলু আর যদি আপনারা ডিম নেন তার সাথে 10 টাকা এক্সট্রা পড়ে যাবে। তো এবার একটুখানি হালকা করে সোয়াবিন আর ডিম নিয়ে খেয়ে বলবো কেমন। দেখো, আগে যখন এসেছিলাম আর এখন যেটা খাচ্ছি কোয়ালিটির দিক থেকে একই আছে, মানে তফাৎ যেটা ইমপ্রুভমেন্ট সেটা আমি বলবো যে খুব বেশি হয়েছে তা নয়, আগেও যেমন ছিল এখনও তেমন। পার্থক্য হচ্ছে মানুষের যে ভিড়টা সেটা বেড়ে গেছে। আমি কখনো চাইনি এখানে আসতে, কিন্তু অনেকেই বলছিল যে রাজুদাকে নিয়ে অন্তত একটা আপনি ভিডিও দিন, তো সেই জন্য আমি এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে, আমি বলতেও পারছি না, বলার সাহসও আসছে না। তো যাই হোক, বাকিটা খেয়ে আপনাদের বলবো। সাত সকালের জল খাবারের জন্য রাজুদার পরোটা নিয়ে কোনো কথা হবে না, ডেফিনেটলি খেতে পারেন। একটা জিনিস যেটা আমার মনে হলো যে রাজুদার যে পরোটার যে থিকনেসটা সেটা আগে একটু পাতলা ছিল, এখন একটুখানি 1% মোটা লাগলো। সেটা অনেক হতে পারে, কেন রাজুদা এতটা কাজ করে, তো সেটা আমরা দেখতেই পাচ্ছি, নতুন করে কিছু বলার নেই। কোন দিকটা সামলাবে রাজুদা? ভিড় সামলাবে না আমাদের সামলাবে? কাকে সামলাবে? এক তো নিজের দোকান নয় প্রথম, আর দ্বিতীয় কথা আমরা কিছু ক্ষেত্রে আমাদের হয়তো কিছু দোষ ত্রুটি, 100 বার এটা বলতে বাধ্য হচ্ছে, আমাদের কিছু দোষ ত্রুটির জন্য রাজুদাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে, এটা নাচেও বলতে বাধ্য হচ্ছে। কিন্তু যেহেতু তোমরা বলেছিলে সেই জন্য এখানে আসা, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। তবে এটাই বলবো, পরোটার কোয়ালিটি আগে যেমন ছিল এখন তেমনই আছে, তা নিয়ে কোনো রকম পার্থক্য নেই, শুধু মানুষের সংখ্যাটা বেড়ে গেছে, ব্যাস এটাই বলা। নতুন করে এই পরোটার কোনো রিভিউ আমি আর দিতে চাই না। আচ্ছা, আপনি কি রাজুদার রেগুলার কাস্টমার? রেগুলার না, আজকে প্রথম এসেছি। আজকে প্রথম এসেছে। আপনার এই পকেট পরোটা খেয়ে কেমন অভিজ্ঞতা হয়েছে একটু যদি বলেন? তেলবিহীন আর তরকারিটা খুব সুন্দর, আর 20 টাকার মধ্যে যে 3টে পাওয়া যাচ্ছে এটাই খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আচ্ছা, অনেকে বলছে এই কাগজে দেওয়াটা উচিত না, আপনি এই বিষয়ে কি মনে করেন?
আমার তো মনে হয় ঠিকই আছে, যেহেতু 20 টাকার বেশি। হ্যাঁ, কেন দেখুন 20 টাকায় কত আর মানুষ দিতে পারবে, এফোর্ট করার তো কস্টিং ব্যাপার তো থাকে। তো আমার মনে হয় কাগজটা ঠিকঠাক, আপনিও সেটা সমর্থন করেন। একদম, আপনি খেয়ে নিন, আপনাকে বিরক্ত করছি না, ঠিক আছে, ধন্যবাদ। দেখুন আমি একটা কথা বলছি, অনেকে কাগজের বিষয় নিয়ে অনেক রকম মন্তব্য করছে যে কাগজে দেওয়াটা উচিত নয়, কিন্তু রাজুদা কি আর ওই কম প্রাইসের মধ্যে যারা খেটে খাওয়া মানুষ, সেই খেটে খাওয়া মানুষদের কি পরোটা দিতে পারবে? কেন রাজুদার বিষয় নিয়ে তো নতুন করে তো কিছু বলার নেই, সকলেই সব কিছু জানে। তো সেই দিক থেকে আমি মনে করি যে যখন ওনার নতুন দোকান হবে, নিজের দোকান হবে, তখন এই সিস্টেমটার যদি পরিবর্তন হয় তাহলে ভালো, আমাদের কোনো অসুবিধা নেই আপাতত। রাজুদার পকেট পরোটা বিক্রি হয়ে যাওয়ার পর রাজুদা যখন কোনো মানুষ খাচ্ছিল না বালতিটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য, তো আমি শেষ পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিলাম যতটুকু আমার কর্তব্য হয়। দেখো রাজুদাকে মানুষ কতটা ভালোবাসে তার প্রমাণ তোমরা পাচ্ছ। আমার আর নতুন করে কিছু বলার নেই, শুধু এইভাবেই রাজুদাকে ভালোবাসা দিও যাতে তিনি ভালোভাবে কাজটা চালিয়ে যেতে পারেন। দেখো আমি একটা কথা বলছি, পরোটার কোয়ালিটি আগেও যেমন ছিল এখনও তেমনই আছে, সেরকম কোনো পার্থক্য আমি দেখতে পাইনি। কিন্তু রাজুদা সবসময় বলে যে তোমরা আমাকে জানাও, আর আমি সেই দিকটা জানিয়েছি যে রাজুদা আগে যেমন ছিল এখনও তেমন আছে, সেটাকে একটুখানি ইমপ্রুভ করতে হবে যদি তুমি সময়টা পাও। কেননা তোমরাই দেখতে পেয়েছো, আমি আর নতুন করে কিছু বলছি না। তবে একটা জিনিস বলবো যে রাজুদা যাতে আরও ভালোভাবে ব্যবসা করতে পারে, সেটা আমার শুভেচ্ছা অগ্রিম রইল। আর তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু তো ব্যাস, ভিডিও এতটুকু, কোন পার্টটা ভালো লেগেছে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।